হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমরা অনেকটা বেলা করেই হাঁটতে বেরিয়েছি, প্রায় ঘড়ির কাঁটায় যখন বাজে প্রায় 8:30 মতন তখন আর কি। আর এদিকে এসে দেখি বড়মশাই মোটামুটি ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে ফেলেছে। যেহেতু আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা আগের দিন থেকেই ঠিক করা থাকে, তোমাদের আগের অনেক ব্লগেই বলেছি। তো সেই কারণের জন্য পাউরুটি, ডিম সমস্ত কিছুই আমি বাইরে বার করে রেখেই গেছিলাম যে যাতে এসে তাড়াতাড়ি করতে সুবিধা হয়। কিন্তু তার আগেই বড়মশাই মোটামুটি রেডি করে ফেলেছে। এইটুকু সাজিয়ে গুছিয়ে করতেও ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে যতই মানে দুজন থাকি, একে অপরকে হেল্প না করলে কিন্তু কোনো দিনই কোনো কাজই সম্ভব নয়। যেমন আমরা বাড়িতে কাজ করি, আমাদেরও টুকটাক হেল্পের প্রয়োজন। তেমনি ওরা যখন বাইরে অফিস যায় বা কোনো কাজ করে তখন ওদেরও যেভাবে সুস্থভাবে কাজটা করতে পারে সেটা দেখার দায়িত্বও কিন্তু আমাদের। তো যাই হোক, এদিকে ও আগের দিনে আমাদের একটু টক দইয়ের সাথে একটা ব্যাটার খুব ভালোভাবে রেডি করা ছিল। তো ওটা দিল, তার মধ্যে দিয়ে দিল হচ্ছে ওই শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, আগে থেকে ভেজে রাখা একটু ডিম সমস্ত কিছু। আর এদিকে ব্রেকফাস্ট সেরে তারপর এদিকে ঘর-দুয়ার ঝাঁট দেওয়া, মোছা এইসব কাজগুলোকে আজকে করেছি। কারণ হচ্ছে এসে যেহেতু দেরি হয়ে গেছিলো আর বড়মশাইয়েরও অফিসে মানে একটা টাইম থাকে, তো সেই কারণের জন্য আগে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপর বাকি কাজ। চান-টান করে পুজো-টুজো করে এদিকে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো শুকাতে দিতে। তবে আজকাল না রুটিনে একটু চেঞ্জ এসে গেছে। সেটা হচ্ছে যে আ সমস্ত কিছু করে, যেহেতু শীতকাল আর সকালবেলা ওই মর্নিং ওয়াকে যাওয়ার ব্যাপার থাকে, সমস্ত কিছু করে আগে যেমন চান-টান করে তারপরে পুজো করে তারপরে খাওয়া হতো। কিন্তু এখন চেষ্টা করি ব্রেকফাস্টটা যাতে ১০টার মধ্যে সেরে নিতে পারি। ১০টার মধ্যে মানে হচ্ছে ৯:৩০ থেকে ১০টা, তার আগে নয় আরকি। তো যাই হোক সেটাই এখন হয়। আর দুপুরবেলার তারপরে খাওয়া-দাওয়ার আরকি রেডি করতে এসেছি। তবে এর সাথে, সাথে আজকে একটা খুব সুন্দর জিনিস বানাবো। তবে ১ম বার ট্রাই করব। তার আসলে একটা শর্ট ভিডিও বানানোর ছিল, সেটা আমি অবশ্যই চ্যানেলে আপলোড করে দেবো, দেখো। তো তার আগে বলে দিই, ওই যে একটু আলু দিয়ে, উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর করব হচ্ছে মাছের এদিকে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। আমার কিন্তু পটল খেতে ভীষণ ভালো লাগে। এর আগের একটা ব্লগেই তোমাদেরকে বলেছিলাম। আর যেটা বানাবো সেটা হচ্ছে মুগের ডালের লাড্ডু। তো তোমরা কে, কে মুগের ডালের লাড্ডু বানাতে পারো আমাকে একটু তার রেসিপিটা দিও। আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে শুকনো খোলায় ভেজে নিয়ে ডাস্ট করে। তবে রেসিপিটা অবশ্যই তোমাদেরকে দেবো। আর এদিকে মানে ওদিকে রান্নাও বসিয়েছিলাম আর এদিকে লাড্ডুগুলো মোটামুটি বানিয়ে ফেলেছি। কি জানো তো, বড়মশাই মিষ্টি জিনিস খেতে মানে শোনপাপড়ি, দানাদার যেগুলো একটু কড়া পাকের মিষ্টি হয় সেগুলো খেতেও ভীষণ ভালোবাসে। কিন্তু সেগুলো তো অতিরিক্ত খাওয়া ভালো নয়। তাই এখানে একটু চিনি ছাড়া গুড় দিয়ে এটা করে দিয়েছি। কিন্তু ওর একটুখানি মিষ্টিটা আ কমই মানে মনে হয়েছে। বলেছে আমি চিনি দিয়ে পরে করে নেব। ঠিক আছে, ও ওর মতন করে নেবে আরকি। তো যাই হোক, ওদিকে আমার লাড্ডু তো হয়েই গেছে। আর এদিকে এই যে আলু পটলের ঝোলও মোটামুটি আমার রেডি। ভীষণ ভালো লাগে। শীতকাল হোক, গরমকাল হোক, যেকোনো কালেই আমার এই আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোলটা না ভীষণ ভালো লাগে। তবে যদি এই মাছটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হতো তাহলে আমার মনে হয় এই মাছের স্বাদ মানে মাছটার স্বাদই হয়তো আরো অন্যরকম হতো। কারণ এখানকার মাছের স্বাদ তো সেই রকমভাবে মানে মানে সেই রকম স্বাদটা আরকি পাওয়া যায় না আমাদের ওখানকার মতন। তো খাওয়া-দাওয়া সেরে রেস্ট নিয়ে আজকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে এখানে ১ মাসের জন্য একটা মেলা বসেছে সার্কাস মাঠে। তো আমরা এর আগেরবারেও ভেবেছিলাম সেখানে যাবো, যাওয়া হয়নি। তবে এবারে গেছিলাম। তবে গিয়ে জিনিসপত্র টুকটাক আমরা কিনেছি অবশ্যই। তবে সামনে ঢুকতেই না আমাদের সমস্ত কিছু পছন্দের জিনিসপত্র, যেগুলো হচ্ছে আমরা রেগুলার যেগুলো ব্যবহার করি সেই সমস্ত জিনিসপত্রগুলো। কিন্তু দাম কিন্তু প্রচণ্ড বেশি। মানে অনলাইনে যে জিনিসের দাম হয়তো আ ৩০০-৪০০, সেখানে এরা এখানে সেখানে দামগুলো বলছে ১,০০০, ১,৫০০। মানে এতটাই অতিরিক্ত দাম যে জিনিস পছন্দ হলেও কিনিনি একটাও কোনো কিছু আরকি। তবে এর মধ্যে কিছু, কিছু জিনিস আমাদের ভদ্রেশ্বরে বেশ কিছুদিন আগে মেলা ছিল। ওখান থেকেও কিনেছি ৳৬০, ৳৮০, ৳১০০ দিয়ে। কিন্তু এখানে একটু অতিরিক্তই দাম বলছে আরকি।
তো যাই হোক কি আর করা যাবে। এবার যাচ্ছি হচ্ছে এটা একদম সম্পূর্ণভাবে বাইরেটাতে বসেছিল। আর এটা হচ্ছে মেলার ভিতর দিকটা। খুব একটা ভিড় ছিল না। মানে আমাদের ওখানে যেমন হচ্ছে একটা বিশাল মেলাতে ভিড় জমজমাটি ব্যাপার। তো সেই জিনিসটা এখানে একদমই ছিল না। হ্যাঁ, এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল এবং তার সাথে, সাথে খাওয়া-দাওয়ার জিনিসও কিন্তু অনেক রকম ছিল। তো তারই মধ্যে বরমশাই এখানে নিজের জন্য কিছু ফুল প্যান্ট দেখছিল, যেগুলো মোটামুটি দাম ঠিকঠাক আরকি। তো এদিকে পুরোটাই বসেছে হচ্ছে হজমি, এদিকটায় বসেছে আচার। তো আচার আমরা এখান থেকে নিয়েছি। রসুনের আচার বড়মশাই আরকি স্পেশালি ভীষণ ভালোবাসে আরকি। আর এদিকটাতে বসেছিল হচ্ছে বিভিন্ন রকমের পাঁপড়। আর এদিকটাতে হচ্ছে ওই উম আ ম্যাট এই ধরনের জিনিসগুলো। এইদিকে ছিল ব্যাগ আর এইদিকে ছিল হচ্ছে হোলসেল সমস্ত কিছু ৳১০। তো চলো মেলা দেখতে, দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরো একটা ব্লগ ভিডিওতে, নতুন আরো একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।